আগুনটাকে একটু কমিয়ে দেবো। আর বেগুনটাকেও বেগুনটাকেও আমি গোটা থেকে ছাড়িয়ে নিয়েছি, বেগুনটাকেও আমি দিয়ে দেবো। একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। ধনে পাতা কুচি করে কাটাই ছিল, তো ধনে পাতা ছড়িয়ে আমি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আর্ট ইজ মেন্স, আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে একটা দারুণ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আর সেই রেসিপিটা করবার জন্য আমার কাছে এই মুহূর্তে রয়েছে বেগুন, একটা গোটা আলু, দুখানা এরকম সাইজের টমেটো, রয়েছে একটা গোটা রসুন। আর কি কি লাগবে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আজকে রেসিপিটা আমি করব হচ্ছে সেদ্ধ করে, বেগুনকে সেদ্ধ করে কিভাবে আমরা ভর্তা বানাতে পারি। তো সেটা আমি করে দেখাবো, আমার সঙ্গে থাকুন, একদম শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন। তো ভিডিও শুরু করবার আগে আমি বলেছিলাম আজকে আমাদের লাগবে একটা বেগুন, দুখানা আমি টমেটো নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো বেগুনটাকে আমি কি করব, বেগুনটাকে সবার প্রথম আমি ভালো করে এরকম ভাবে কেটে নেব, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। তো এরকম ভাবে আমি কেটে নেব, এবং কেটে নেওয়ার আরো একটা সুবিধা হচ্ছে ভেতরটা দেখে নেওয়া হয় যে পোকা আছে কিনা। তো সেইভাবেই বেগুনটাকে সেদ্ধ করব, এবং আমি দেখে নিচ্ছি একদম পরিষ্কার বেগুন, কোনো পোকা পোকা কিছু নেই, একদম ঠিকঠাক। তো সেদ্ধ করবার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দেব, আর আলুটা গোটা দেব, দুখানা টমেটো দেব, আর রসুনটা আমি সাইডে দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার প্রেসার কুকারের মুখ আমি বন্ধ করে দেবো, একটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। একটা সিটি উঠে গেছে, এরপরে আমি নামিয়ে দেবো। আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা গোটা রসুনও দিয়েছিলাম, সেটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। গোটা রসুনটা আমার গোটা রসুনটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেগুনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাকে এবার এই চামড়াটাকে এভাবে তুলে ফেলে দিতে হবে। চামড়াটা জাস্ট আমি টানলেই উঠে যাচ্ছে একদম। তো সব রেডি হয়ে গিয়েছে, বেগুনটাও যখন আমি চামড়া থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই মুহূর্তে এখন আমার কাছে রয়েছে কুচো করে কাটা পেঁয়াজ, রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে ধনে পাতা কুচো করে কাটা। কড়াই গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতন এখানে আমি সর্ষের তেল অ্যাড করতে শুরু করবো। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, আর নাড়তেও শুরু করবো। পেঁয়াজটা একটুখানি ভাজা হলেই আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করবো। রসুনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, রসুনটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। রসুনটাকে আমাকে আর কোনো মানে এক্সট্রা কোনো খাটনি খাটতেই হবে না, জাস্ট আমি প্রত্যেকটা রসুন কোয়াকে এরকম টিপলেই আমার পুরো রসুনের কোয়াটা বেরিয়ে যাবে। সেটা আমি এখানে অ্যাড করে নেওয়ার পরে একটুখানি স্ম্যাশ করে দিতে হবে, একটুখানি জাস্ট। সেদ্ধই তো পুরো হয়েই গেছে, তো একটুখানি স্ম্যাশ করে দেবো জাস্ট, দেখুন এরকম। তো এরপর এটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজাও হয়ে গিয়েছে, তাই টমেটো আর আলু সেদ্ধটাও দিয়ে দেবো। আগুনটাকে একটু কমিয়ে দেবো, আর বেগুনটাকেও আমি গোটা থেকে ছাড়িয়ে নিয়েছি, বেগুনটাকেও আমি দিয়ে দেবো। একটুখানি ফাল রয়েছে, এটাকে আমি তুলে ফেলি, পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপর তেলের মধ্যে পুরো বিষয়টাকে ঘাটতে হবে। তো বেগুনটাকে কেটে নেব, সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি হতে দেবো একটুখানি, এরপর আমি পুরোটাকে মেলাতে শুরু করেছি। আলুটাকে পুরো মেলাবো না, বেগুন ভর্তায় পুরো আলুটাকে মিলিয়ে দিতে ভালো লাগে। তো এবার পুরো বিষয়টাকে ঘাটতে শুরু করবো।
ঠিক যেভাবে ঘাটছে এইভাবেই আপনারাও ঘাটবেন, যাতে বেগুন ভর্তার অরিজিনাল স্বাদটা চলে আসে। পরিমাণ মতো নুন আমি অ্যাড করলাম, একটু হলুদ লঙ্কা দেবো, হাফ চামচ আমি জিরে পাউডার দেবো, আবার নেড়ে নেবো। 7 থেকে 8 মিনিটের মধ্যে বেগুন ভর্তা তৈরি হয়ে যায়। তো এরপর আমি কি করব, এরপর নামানোর আগে অল্প একটুখানি কাঁচা তেল দেব, তাহলে স্বাদটা আরো ভালো হবে। তো অল্প একটুখানি কাঁচা তেল দিলাম, আর আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। ধনে পাতা কুচি করে কাটাই ছিল, তো ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম। এরপর আমি নামিয়ে দেবো এবং বেগুন ভর্তা আমার পরিবেশনের জন্য একদম তৈরি। আর্টিসম্যানসের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যেরকমটা বলেছিলাম, বেগুন ভর্তা তৈরি হয়ে গিয়েছে। তো এরকম ভাবেই আর্টিসম্যানসের সঙ্গে থাকুন, পাশে থাকুন।